একটি দৃশ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজসেবা চত্বরে একজন ছাত্রনেতা যার কাঁধে শিক্ষার্থীদের অধিকার রক্ষার দায়িত্ব। তিনি মারমুখী ভঙ্গিতে তেড়ে যাচ্ছেন আরেকজন তরুণের দিকে। তরুণটি তারই সমবয়সী, কিন্তু তার পরিচয় সে একজন হকার। তরুণের অপরাধ, সে পেটের দায়ে একটি ফুড কার্ট নিয়ে বিশ্ববিদ্যালয়ের চৌহদ্দিতে প্রবেশ করেছে। ছাত্রনেতা ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের ছুটে গিয়ে সেই হকারকে সজোরে থাপ্পড় মারছেন। তার সঙ্গীরা ফুড কার্টটি ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে। অসহায় তরুণটি তার ভাঙার স্বপ্ন আর উল্টে যাওয়া জীবিকা কুড়িয়ে নিয়ে পালানোর চেষ্টা করছে, কিন্তু ক্ষমতার দম্ভ তাকে ঘিরে ধরেছে। একটি থাপ্পড় কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি একটি গভীর রাজনৈতিক প্রকল্পের উদ্বোধনী মঞ্চায়ন। এই চড় শুধু একজন হকারের গালে পড়েনি, পড়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই চেতনার উপর যা শত বছর ধরে বাংলার শ্রমজীবী সর্বহারা মানুষকে আপন করে নিতে শিখিয়েছিল। পড়েছে সেই হাজারো শিক্ষার্থীর মুখে যারা একটি মানবিক এবং গণতান্ত্রিক ক্যাম্পাসের স্বপ্ন দেখেছিল এই সেদিনও। জুলাই অভ্যুত্থানের পর যখন স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতন হলো, তখন অনেকেই ভেবেছিল দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ বুঝি এবার স্বৈরাচার মুক্ত হবে, কিন্তু ক্ষমতার শূন্যস্থান পূরণ করতে সময় লাগেনি। অধ্যাপক ফাহমিদুল হক যেমনটা নির্ভুলভাবে বলেছেন, ছাত্রলীগের রেখে যাওয়া শূন্যস্থান দখল করে নিয়েছে সাধারণ শিক্ষার্থীর মুখোশ পরা ছাত্র শিবির। প্রথমে তারা কোরআন বিতরণ আর ওয়াটার ফিল্টার স্থাপনের মতো কর্মসূচি দিয়ে সাধারণ শিক্ষার্থীদের মন জয় করেছে। তারপর ডাকসু নির্বাচনে জিতে নিজেদের আসল চেহারা প্রকাশ করেছে। তাদের দীর্ঘমেয়াদী লক্ষ্য পরিষ্কার, ক্যাম্পাসকে একটা দুর্ভেদ্য দুর্গ বানানো, যে দুর্গে কোনো বহিরাগত টোকাই বা হকারের স্থান নেই, যে দুর্গ আগামী দিনে তাদের মূল সংগঠন জামায়াতে ইসলামের ক্ষমতার মসনদকে সুরক্ষিত রাখবে, ঠিক যেমন ছাত্রলীগ আওয়ামী লীগকে রাখত। এই দুর্গ নির্মাণের প্রথম ধাপ হলো শুদ্ধি অভিযান। তাদের ভাষায় এটি নিরাপদ, মাদকমুক্ত ও বহিরাগত মুক্ত ক্যাম্পাস গড়ার উদ্যোগ। কি চমৎকার শোনায় না কথাগুলো? কিন্তু এই আপাত নিরীহ শব্দগুলোর আড়ালে লুকিয়ে আছে এক ভয়ানক শ্রেণীবিদ্বেষ ও রাজনৈতিক চক্রান্ত। প্রকৌশলী ও অ্যাক্টিভিস্ট কল্লোল মুস্তফা যেমনটা বলছেন, সব হকারকে ঢালাওভাবে গাঁজা বিক্রেতার ট্যাগ দেওয়ার উদ্দেশ্য দুটি। এক, উচ্ছেদের বিরোধিতাকারীদের গাঁজাখোর বলে সমাজে হেয় করা। দুই, ভাসমান গরিব হকারদের উচ্ছেদ করে নিজেদের নিয়ন্ত্রিত সিন্ডিকেটের ব্যবসার পথ তৈরি করা। যদি মাদক নির্মূলী উদ্দেশ্য হতো, তবে তারা শাহবাগ থানায় গিয়ে চিহ্নিত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য চাপ দিত, অসহায় চা বিক্রেতার ভ্যান উল্টে দিত না। এই অভিযানের পক্ষে সাফাই গাইতে গিয়ে একদল গর্বিত ঢাবিয়ান আর তাদের সমর্থক যেমন গণ অধিকার পরিষদের রাশেদ খান বিদেশের বিশ্ববিদ্যালয়ের উদাহরণ টানছেন। তারা বলছেন, বিদেশের কোনো বিশ্ববিদ্যালয়ে নাকি এমন হকার বা বহিরাগতদের আনাগোনা নেই। কি ভয়াবহ সরলীকরণ আর আত্মপ্রবঞ্চনা! ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধ বিজ্ঞান বিভাগের শিক্ষক মুশাহিদা সুলতানা ঋতু তার ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে এই অন্তঃসারশূন্য যুক্তির উত্তর দিয়েছেন। তিনি দেখেছেন ঢাকা শহরের জনসংখ্যার ঘনত্ব ইউরোপ বা আমেরিকার শহরের চেয়ে কত গুণ বেশি। তিনি এমআইটির মতো বিশ্ববিদ্যালয়ে ফুড ট্রাকের উদাহরণ দিয়েছেন, যেখানে শিক্ষার্থীরা সস্তায় খাবার খায়। তিনি তুরস্ক বিশ্ববিদ্যালয়ের ভর্তুকি দেয়া ক্যান্টিনের কথা বলেছেন। তার প্রশ্নটি পরিষ্কার, বিকল্প ব্যবস্থা না করে, দেশের আর্থসামাজিক বাস্তবতা না বুঝে শুধু বিদেশের অনুকরণ করতে চাওয়াটা মূর্খতা ছাড়া আর কি। যারা এই তুলনা টানেন তারা বিদেশের ঝকঝকে রাস্তা দেখেন, কিন্তু সেই রাস্তার পেছনের জনকল্যাণমুখী নীতি আর সামাজিক নিরাপত্তা ব্যবস্থার দিকে চোখ বন্ধ করে রাখেন। এই শুদ্ধি অভিযানের শিকার হকাররা আকাশ থেকে পড়েনি। অর্থনীতিবিদ এবং অ্যাক্টিভিস্ট মাহা মির্জা বলছেন, ক্যাম্পাসের একটি ক্ষুদ্র ফুড কার্টের পেছনে লুকিয়ে আছে বাংলাদেশের কৃষি অর্থনীতির বিপর্যয়, রাষ্ট্রায়ত্ত কলকারখানা বন্ধ হয়ে যাওয়ার ইতিহাস আর গার্মেন্টস শিল্প থেকে ছাঁটাই হওয়া লক্ষ লক্ষ শ্রমিকের দীর্ঘশ্বাস। যে শ্রমিক আর হকার জুলাই অভ্যুত্থানের সবচেয়ে বেশি রক্ত দিয়েছে, আজ অভ্যুত্থানের ঠিকাদারি নেয়া নব্য জমিদারেরা তাদেরকেই ক্যাম্পাস থেকে বিতাড়িত করছে। এই হকারদের উচ্ছেদ করা মানে শুধু তাদের জীবিকা কেড়ে নেওয়া নয়, এর অর্থ হলো দেশের কাঠামোতে বঞ্চনার শিকার হওয়া একটি শ্রেণীর অস্তিত্বকেই অস্বীকার করা।
রাজনৈতিক বিশ্লেষক, লেখক ও অ্যাক্টিভিস্ট বাকি বিল্লার পর্যবেক্ষণ আরও গভীরে গিয়ে আঘাত করে। তিনি দেখিয়েছেন এই প্রকল্প নতুন কিছু নয়। আওয়ামী লীগ আমলেই সরোয়ার্দী উদ্যানকে কেন্দ্র করে একটি বাণিজ্যিক বলয় তৈরির চেষ্টা করা হয়েছিল। তখন ছাত্রলীগ যা করেছে, এখন শিবির হুবহু সেই পথেই হাঁটছে। আদর্শিক ভিন্নতা থাকলেও জনবিচ্ছিন্নতা, বাণিজ্যিক ধান্দা আর ক্ষমতার পেশি প্রদর্শনের রাজনীতিতে তারা যেন একই মুদ্রার এপিঠ ওপিঠ। এই কারণেই শিবির খুব সহজে ছাত্রলীগের গুপ্তলীগ হিসেবে এতদিন টিকে থাকতে পেরেছে, কারণ তাদের এজেন্ডা প্রায় একই ধারায় প্রবাহিত। এই পরিস্থিতিতে সবচেয়ে আশার কথা হলো বিশ্ববিদ্যালয়ের বিবেক এখনো মরে যায়নি। কিছু ছাত্র যখন উচ্ছেদ হওয়া হকারদের নিয়ে ক্যাম্পাসে মিছিল করে, তখন বোঝা যায় প্রতিরোধ এখনো জীবিত আছে। ডাকসু সদস্য সর্বমিত্র চাকমারা যখন সেই মিছিল দেখে ফেসবুকে আক্ষেপ করেন, তখন আসলে তাদের রাজনৈতিক দেউলিয়াত্বই প্রকাশ পায়। তারা বুঝতে ব্যর্থ হয় যে বিশ্ববিদ্যালয় শুধু ইট পাথরের দালান নয়, এটি একটি জীবন্ত সামাজিক বাস্তুতন্ত্র। শিক্ষক মুশাহিদা সুলতানার ভাষায় এদেশে কমিউনিটি টেবিলের বিকল্প হলো ঘাসের ওপর বা দেয়ালের উপর বসে আড্ডা দেয়া, আর সেই আড্ডার প্রাণ হলো সস্তার চা আর ঝালমুড়ি। এই সংস্কৃতিকে ধ্বংস করতে চাইলে বিকল্প দিতে হয়, থাপ্পড় নয়। আজকের এই লড়াই শুধু ক্যাম্পাসে হকার থাকা বা না থাকার লড়াই নয়। এই লড়াই ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি বিচ্ছিন্ন এলিটদের দুর্গে পরিণত করার ষড়যন্ত্রের বিরুদ্ধে একটি উন্মুক্ত জনপরিসর হিসেবে টিকিয়ে রাখার লড়াই। এই লড়াই ক্ষমতা আর মানবিকতার। একদিকে শিবির সমর্থিত ডাকসু, বিশ্ববিদ্যালয় প্রশাসন আর তাদের নব্য উদারপন্থী সমর্থকেরা, যারা শৃঙ্খলা নিরাপত্তার নামে একটি অনুভূতিহীন দেয়াল ঘেরা ক্যাম্পাস চায়। অন্যদিকে আছেন ফাহমিদুল হক, মুশাহিদা সুলতানা, মাহা মির্জা, এদের মতো শিক্ষক, বুদ্ধিজীবী এবং বামপন্থী শিক্ষার্থীরা, যারা একটি অন্তর্ভুক্তিমূলক, সংবেদনশীল ও মানবিক বিশ্ববিদ্যালয়ের পক্ষে দাঁড়িয়েছেন। ডাকসু নেতার এই একটি থাপ্পড় চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে তারা কেমন ক্যাম্পাস চায়, আর হকারদের নিয়ে ছাত্রদের ওই মিছিল দেখিয়ে দিয়েছে ছাত্ররা কেমন ক্যাম্পাস চায়। ছাত্রনেতা ইশরাত জাহান ইমুর মতো করেই আজ প্রশ্ন করতে ইচ্ছে হয়, শুনছিলাম বিশ্ববিদ্যালয়ে মানবিকতা ও নৈতিকতা ও সামাজিক ন্যায় বিচার শিখায়। ছাত্র সংসদের নেতারা গুন্ডার মতো দৌড়ায়ে রাস্তায় মানুষ পেটানোর ক্ষমতা ও বৈধতা পায় জানলে ডাকসুর জন্য এত আন্দোলন করতাম না। এই প্রশ্ন আজ শুধু একা ইমুর নয়, এই প্রশ্ন বাংলাদেশের প্রতিটি বিবেকবান মানুষের। পোস্ট দেখুন, ভাবুন, করুন, পোস্টের সাথেই থাকুন।